নেইমার ফিরবেন মার্চ মাসে। নেইমারের সাথে নাম এসেছে অ্যান্থনিদের নাম। ফর্মে থাকা এই তারকাদের দলে নিয়ে বাদ দিতে হবে অফর্মে থাকা রদ্রিগো এবং লুইস এনরিককে। এইবার আর ভুল করতে চায় না কোচ কার্লো আনচেলত্তি। সেরাদের নিয়ে বিশ্বকাপ জিততে মুখিয়ে থাকবে সেলেসাওরা। 2-1 ম্যাচ নয়, টানা 32 ম্যাচে ক্লাবের হয়ে গোল করায় রদ্রিগো গোয়েস। 32 ম্যাচে অ্যাসিস্ট করেছেন মাত্র 2 বার। রদ্রিগোকে নিয়ে সাবি অ্যালোনসো আগে বলেছিলেন তার প্ল্যানে নেই। এরপরেও ক্লাবে থেকে গেছেন তিনি। লা লিগায় এই মৌসুমে 3 ম্যাচে শুরুর একাদশে ছিলেন। ক্লাব বিশ্বকাপ, চ্যাম্পিয়ন লিগ সবখানেই খেলেছেন 100-এর অধিক মিনিট। আগের মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে দীর্ঘ সময় খেলেছেন, তবে বর্তমানে তার পারফরম্যান্স নিয়ে হতাশ সবাই। এমন প্লেয়ারকে নিয়ে বিশ্বকাপে নিয়ে যাওয়া ব্রাজিলের মতো দলের জন্য মোটেও মানানসই নয়। রদ্রিগো থেকে কিছুটা ভালো পারফরম্যান্স লুইস এনরিকের। রাশিয়ান লিগে খেলেন এনরিক। চলতি মৌসুমে করেছেন 4টি গোল অ্যাসিস্ট। রাশিয়া লিগকে তুলনা করা হয় সৌদি লিগের সাথে, যেখানে তার পারফরম্যান্স মোটেও ভালো না। শুধুমাত্র গতি দিয়ে বিশ্বকাপ সফলতা পাওয়া যাবে না। ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে দরকার নেইমার অ্যান্থনিদের। নেইমার ইনজুরি নিয়ে মাঠে নেমে করেছেন 5টি গোল অ্যাসিস্ট। ডাক্তার যখন নেইমারকে বললেন খেলতে পারবেন না কোনো ম্যাচ, তখন থেকেই এমন পারফরম্যান্স নেইমারের। সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচালেন এবং বদলে দিয়েছে পুরো সান্তোস দলকেও। এছাড়া সান্তোস এবং জাতীয় দলের নেইমার নেতা, তাই আমরা আনফিট থাকলেও নেইমারকে দলে চাই। নেইমারের সাথে অ্যান্থনিকে লাগবে। গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং এই মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন। ম্যাচের পরে ম্যাচ গোল অ্যাসিস্ট, ম্যাচের চান্স ক্রিয়েটও করছেন। এই মুহূর্তে রাফিনার সবচেয়ে বিকল্প প্লেয়ারের নাম অ্যান্থনি। রাফিনার বদলি হিসেবে অ্যান্থনি যদি থাকে তাহলে হিমশিম খাবে যে কোনো দল। সব মিলিয়ে 90 মিনিটেই অ্যাটাকিং লাইনে থাকবে ব্রাজিলের ধার। আপনার কি মনে হয় জাতীয় দলে কাদেরকে দেখতে চান? রদ্রিগো, লুইস এনরিক নাকি নেইমার অ্যান্থনিকে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। শিমুল ভাই প্রশ্ন করেছেন নেইমার আর কবে মাঠে নামবে? ভাই 2026 সালে। শামীম ভাই প্রশ্ন করেছেন ফ্রান্সের সঙ্গে খেলাটির এখনও সময় অথবা তারিখ নির্ধারিত করা হয়েছে কিনা? ভাই তারিখও নির্ধারিত হয়েছে, সময়ও নির্ধারিত হয়েছে 28শে মার্চ রাত 3টায়। নুমান ভাই প্রশ্ন করেছেন এডার মিলিতাও ইনজুরিতে পড়েছে, সুস্থ হতে কতদিন লাগবে? ভাই 3-4 মাস। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।